2023 সালে যখন তাকে ভারতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন একজন পুরুষ কোচ কি নারী ক্রিকেটারদের মানসিকতা বুঝে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারবেন। সময় সেই প্রশ্নের উত্তর দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই মজুমদার নারী ক্রিকেটে নতুন মাত্রা আনতে শুরু করেন। তার প্রথম কাজ ছিল দলের ভেতরে আস্থা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা। তিনি মনে করতেন ক্রিকেট শুধুমাত্র ব্যাট বল নয়, এটি হলো দলীয় ঐক্যের খেলা। সেই জায়গায় ভারতীয় নারী দল আগে থেকেই কিছুটা দুর্বল ছিল। মজুমদার সেই ঘাটতি পূরণে মনোযোগ দেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতেন, তাদের জীবনের গল্প শুনতেন, বোঝার চেষ্টা করতেন কোথায় তারা মানসিক চাপের মুখে পড়ে। তার কোচিংয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল খোলা আলোচনা সংস্কৃতি। প্রত্যেক খেলোয়াড়কে তিনি উৎসাহিত করতেন নিজের মতামত প্রকাশ করতে। এতে দলীয় সিদ্ধান্ত আরও গণতান্ত্রিক হতো এবং খেলোয়াড়রা নিজেদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস খুঁজে পেত। টেকনিক্যাল দিকেও পরিবর্তন আনেন মজুমদার। ব্যাটিংয়ে আধুনিকতা আনতে তিনি ভিডিও অ্যানালিটিক্স, ডেটা বিশ্লেষণ এবং পরিস্থিতি অনুযায়ী শট বাছাইয়ের উপর জোর দেন। বোলারদের ক্ষেত্রে তিনি পরিকল্পনা নির্ভর বোলিং কৌশল শেখান, কোথায় লেন্থ বদলাতে হবে, কোন ব্যাটার কোন শট বেশি খেলে ইত্যাদি বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করাতেন। ফিল্ডিংয়ে তিনি আনেন ইন্টেন্সিটি ট্রেনিং, অর্থাৎ ম্যাচের আগের প্রতিটি প্র্যাকটিস যেন বাস্তব ম্যাচের মতো হয়। এই পদ্ধতি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায় এবং ম্যাচে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা তৈরি করে। 2025 সালে এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ মেলে যখন ভারতের নারী দল প্রথমবারের মতো আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ জেতে।